নমস্কার সবাইকে। 2025 সালের একদম শুরুতেই মঙ্গলের আশীর্বাদ এবং কৃপায় 3 রাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। একদম নতুন বছরের শুরুতেই মঙ্গলের আশীর্বাদ এবং কৃপায় 3 রাশি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবে। আর্থিক দিক থেকে তারা অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে এবং এই 3 রাশির জীবনে আমূল পরিবর্তন ঘটবে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই বছরের শুরুতে মঙ্গলের আশীর্বাদে কোন 3 রাশি জীবনের ভাগ্যের চাকা ঘুরবে এবং কোন 3 রাশি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। তো দর্শক মণ্ডলী, জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের একটি বিশেষ গুরুত্ব বা অবস্থান কিন্তু রয়েছে। মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসেবে বিবেচিত করা হয়। মঙ্গল যখন নিজের ঘর বা নক্ষত্র পরিবর্তন করে তখন কিছু রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তো আগামী বছর অর্থাৎ 2025 সালে মঙ্গল গ্রহ কিন্তু বক্রী হতে চলেছে। এই সময়ে কিছু রাশি জাতকদের আর্থিক দিক থেকে লাভবান হবার যথেষ্ট সম্ভাবনা থাকবে। তো চলুন ভিডিওর মাধ্যমে দেখে নিই কোন রাশি জাতকেরা মঙ্গলের কৃপা এবং আশীর্বাদে আর্থিক দিক থেকে 2025 সালে অত্যন্ত লাভবান থাকবেন। তো দর্শক মণ্ডলী, এই তালিকার প্রথম স্থানে রয়েছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের উপর মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব পড়বে এবং এই রাশির ব্যক্তিদের আয় কিন্তু এই বছরে বাড়বে। তাছাড়াও যারা চাকরিজীবী রয়েছেন তাদের পদোন্নতির সম্ভাবনা থাকবে এই বছরে এবং মঙ্গলের আশীর্বাদ এবং কৃপার ফলে কন্যা রাশির জাতকদের সাহস বাড়বে। এর ফলে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে তারা সাফল্য পাবে। কন্যা রাশির জাতকেরা বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবে, বাবা মায়ের কাছ থেকে সহযোগিতা পাবে এবং কন্যা রাশির জাতকেরা কোনো কাজে পিছিয়ে যাবেন না। সমস্ত ক্ষেত্রে কন্যা রাশির জাতকেরা অত্যন্ত এগিয়ে থাকবেন এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। ঘরে বাইরে সকলের কাছ থেকে তারা সাহায্য এবং সহযোগিতা পাবে এবং কন্যা রাশির জাতকেরা অত্যন্ত ভাগ্যের সঙ্গ পাবে। ভাগ্যের দ্বার তাদের খুলবে, ভাগ্যের সহযোগিতায় আটকে থাকা এবং অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে পারবে এবং কন্যা রাশির যে সমস্ত জাতকেরা বা ব্যক্তিরা প্রাইভেট অফিসে কাজ করেন তাদের এই বছরে বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। কন্যা রাশির জাতকদের দাম্পত্য জীবনও সুখী হবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় থাকবে, একে অপরকে সর্বদা আপনারা পাশে পাবেন এবং এই সময়ে আপনি কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না। অযথা বিষয় নিয়ে কারোর সঙ্গে অশান্তি না করাই ভালো হবে এবং কোনো কাজে আপনি ভয় পাবেন না। সাহস এবং মনোযোগ সহকারে কাজ করবেন, তাহলেই সাফল্য পাবেন। কোনো কাজ দেখে ভয় পাবেন না বা পিছিয়ে যাবেন না, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলি নষ্ট হবার বা আটকে যাবার সম্ভাবনা থাকবে। তো এই সময়ে কর্মক্ষেত্রে আপনার কিন্তু পদোন্নতির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। সেখানে কর্মদক্ষতার মাধ্যমে আপনি প্রমোশন করতে পারবেন। তো এই বছরে মঙ্গলের কৃপা এবং আশীর্বাদ আপনার উপর থাকবে, যার ফলে আর্থিক দিক থেকে আপনি অন্যদের তুলনায় অনেক শক্তিশালী থাকবেন এবং আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবেন এবং খুব বেশি আর্থিক সমস্যা কিন্তু এবছরে আপনাকে পড়তে হবে না, কারণ মঙ্গলের আশীর্বাদ এবং কৃপা আপনার উপর সর্বদা থাকবে। এবং এই তালিকা দ্বিতীয় নম্বর রাশিটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতকদের আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় আপনি যা চাইবেন তাই কিন্তু করতে পারবেন। এই সময়ে মঙ্গল আপনার রাশির উপর নবম ঘরে প্রবেশ করবে, তাই এর ফলে চাকরি থেকে ব্যবসায়ীরা সাফল্য অর্জন করতে পারবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে এবং ব্যবসায়ীদের আটকে থাকা বা অসম্পূর্ণ কাজগুলি পরিপূর্ণ করতে পারবে। তারা তাদের লোকসানকে কমিয়ে আর্থিক উন্নতি করতে পারবে এবং ব্যবসায়ীরা তাদের শত্রুদের পরাজিত করতে সক্ষম হবেন এবং ব্যবসায়ীরা ব্যবসায়িক উন্নতির জন্য যে পরিকল্পনা গ্রহণ করবেন তাতে করে আপনার ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে এবং এই সময়ে আপনার আয় কিন্তু ক্রমশ বাড়তে থাকবে এবং আপনার জীবনযাপনে যথেষ্ট পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এবং আপনি ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। এতে করে আপনার মন ভালো থাকবে, মানসিক শান্তি পাবেন এবং মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকবে। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে পারবেন। সকল কাজে বা সকল বিষয়ে বাবা মায়ের কাছ থেকে পরামর্শ এবং আশীর্বাদ পাবেন এবং কোনো কাজে আপনি পিছিয়ে আসবেন না বা ভয় পাবেন না। আপনাকে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। কোনো কাজে গাফিলতি বা অবহেলা করলে কিন্তু পিছিয়ে পড়বেন, তাই সাহসের সাথে সকল কাজগুলি করতে হবে। সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে এবং চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকবে, সেখান থেকে তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। কর্মদক্ষতার মাধ্যমে কর্মক্ষেত্রে সকলকে আপনি খুশি করতে পারবেন, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, সকলের সহযোগিতায় আটকে থাকা কাজগুলি কিন্তু সম্পন্ন করতে পারবেন। তবে আপনি যে কাজ করবেন মাথা ঠান্ডা রেখে করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে, অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে কাজ করবেন, তাতে করেই কিন্তু আপনি সাফল্য পাবেন। এবং এই সময় অনেকে আপনার উপর ঈর্ষিত হতে পারেন বা আপনার উন্নতিতে অনেকে হিংসা করতে পারে। এর ফলে তারা আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য অনেক বিভ্রান্তিকর মন্তব্য করবে বা আপনার সাহস বা আপনার উৎসাহকে নষ্ট করার চেষ্টা করবে। তবে তাদের কথাকে খুব বেশি আপনি শুনবেন না বা পাত্তা দেবেন না, তা না হলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। এবং তাছাড়াও পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক আপনি ভালো রাখতে পারবেন। আপনার বিপদে পরিবারের সদস্যদের পাশে পাবেন, পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তো মঙ্গলের কৃপা এবং আশীর্বাদে এই বছরে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। মঙ্গলের আশীর্বাদ এবং কৃপা আপনার উপর থাকবে, যার ফলে আপনি
আর্থিক দিক থেকে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। এর ফলে চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ীদের কিন্তু আর্থিক উন্নতির যথেষ্ট সম্ভাবনা থাকবে এবং এই বছরে আপনার ক্রমশ আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং এই তালিকার সর্বশেষ রাশিটি হলো মীন রাশি। মীন রাশির জাতকদের এই সময়টা খুব ভালো থাকবে এবং মীন রাশির জাতকদের আশেপাশের পরিবেশ খুব অনুকূল থাকবে। এই সময়ে আপনার রাশির উপর চতুর্থ ঘরে কিন্তু মঙ্গল প্রবেশ করবে। এর ফলে এই বছরে যানবাহন বা কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে আপনি কিন্তু তাতে সফল হবেন। যারা নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। নতুন ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে। এই সময়ে কর্মজীবন থেকে শুরু করে ব্যবসায়ীদের প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মাধ্যমে আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং এই সময় নতুন কোনো কাজে আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে ভবিষ্যতে ভালো কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন বা ভালো রিটার্ন কিন্তু পাবেন। এর ফলে আপনি আর্থিক উন্নতি বজায় রাখতে পারবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এবছর প্রচুর অর্থ উপার্জন করতে পারবে মঙ্গলের কৃপা এবং আশীর্বাদে। তারা সেখানে যথেষ্ট সফলতা অর্জন করবে এবং আপনি কোনোভাবেই কোনো কাজে কিন্তু পিছিয়ে যাবেন না। সাহসের সাথে এবং ধৈর্য রেখে আপনাকে কাজ করতে হবে, মনোযোগ রেখে কাজ করতে হবে। কোনো কাজে গাফিলতি বা অবহেলা করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। ছোট বড় যে কোনো কাজ করার সময় আপনাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, তাহলেই সকল কাজে আপনি সফলতা পাবেন। বিশেষ করে মঙ্গলের কৃপা এবং আশীর্বাদে এই নতুন বছরে আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে পারবেন, নতুন কোনো সম্পত্তির মালিক হয়ে উঠবেন এবং আপনার জীবনে যে সমস্যা বা যে বাধাগুলি ছিল সেগুলি থেকে বের হয়ে আসতে পারবেন। মোটামুটি ছোট বড় নানা সমস্যাকে আপনি জয় করতে পারবেন। মঙ্গলের আশীর্বাদ এবং কৃপার ফলে আপনার জীবন থেকে ছোট বড় বাধাগুলি দূর করতে পারবেন এবং যে কোনো সমস্যা খুব সহজেই আপনি মেটাতে পারবেন বা সমাধান করতে পারবেন। তো নতুন বছরটি আপনার জন্য অত্যন্ত ভালো বা শুভ থাকবে। আর্থিক দিক থেকে বিশেষ করে আর্থিক দিক থেকে আপনি অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবেন, আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন, কারণ মঙ্গলের আশীর্বাদ এবং কৃপা কিন্তু আপনার রাশির উপর থাকবে, যার ফলে 2025 সালে অর্থাৎ এই নতুন বছরে আপনি যথেষ্ট অর্থের অধিকারী হবেন। তো এই 3 রাশির উপর মঙ্গলের কৃপা এবং আশীর্বাদ এই নতুন বছরে থাকবে। এই 3 রাশি অন্যদের তুলনায় আর্থিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী থাকবে বা এগিয়ে থাকবে। তারা যথেষ্ট অর্থের অধিকারী হবে। চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ীদের দারুণ উন্নতির সম্ভাবনা থাকবে। নিজ ক্ষেত্রে তারা আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং জ্যোতিষী সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান এবং জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মঙ্গলের আশীর্বাদ এবং কৃপায় এই বছরটি আপনার ভালো থাকুক, সমস্ত ক্ষেত্রে আপনি সফলতা পান, এই কামনা রইল। ধন্যবাদ।